আবার শিখায়ও দিছেন এই ইস্তেগফার যদি 3 বার পড়তে পারো ঘুমানোর সময়, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, 3 বার পড়তে পারো তো এক riwayate আছে তোমার পিছনের গুনাহ সব মাফ। চাই ওটার মাত্রা যত হোক। আরেক riwayate আছে সমুদ্রের ফেনার পরিমাণ, গাছের পাতা পরিমাণ আর বালুর কণা পরিমাণ, আমার বিশ্বাস এটা সমগ্র মানুষ মিলেও করা সম্ভব না। কি সিলেটের মানুষ, দুনিয়ায় যত গাছ আছে গাছের পাতা সমান, সিলেটের গাছ না, বাংলাদেশের গাছ না। এতটুক গুণা তো সমগ্র সৃষ্টি মিলে করো সম্ভব কিনা আমি জানি না। সমুদ্রের ফেনা সমান, বালুর কণা সমান, যে 3 বার করবে মাপ। আচ্ছা 3 বার নাই শিখলাম, শুধু আল্লাহ তওবা করে ঘুমাইলাম, এতটুকু তো বলে না। আল্লাহ আমাদেরকে শিখায় দিছিলেন যে তোমাদের যে অবস্থা এটার পিছনে কারণ আছে, কারণ আছে, সেটা হলো শয়তান তোমাদেরকে ভুলায় দিছে। শয়তান তোমাদের দুশ্মন, সে তোমাদের কারণে ডুবছে, এখন তোমাদেরকেও ডুবাইতে চলছে। আর আমরা ডুবেই গেছি, আসলেই ডুবে গেছি, আমরা আসলেই ডুবে গেছি, আসলেই ডুবে গেছি। নাইলে যুক্তি বলে যুক্তি। আচ্ছা ধনী কার কাছ থেকে নিয়ে ধনী হয়েছে? কার কাছ থেকে? কার কাছ থেকে ধন পায় সে ধনী? শিক্ষিত কার কাছ থেকে বিদ্যা পায়া শিক্ষিত? আল্লাহ আলিম। শিক্ষা কে দিছে? আল্লামাল ইনসান, তো আল্লাহ বলতেছে আমি শিক্ষা দিছি, ঠিক না? হ্যাঁ, তো যার কাছ থেকে পায়া ধনী হইল, সারাদিন ওনার নাম জপা উচিত ছিল সবচেয়ে বেশি, ঠিক না? কি যুক্তি তো এটাই বলে, ঠিক না? সে ধনী হয়েছে কার কাছ থেকে পায়া? হ্যাঁ, আবার এটাও তো সত্য, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। কি ঠিক না? নাই সিলেট শহরে 2-1 জন? হ্যাঁ, আদি যুগে বড় পয়সাওয়ালা ছিল, পুরা বাজার এর হাতের মুঠার ভিতরে ছিল। আজকে ওনার সন্তানরা বাজার তো দূরের কথা, ছোট একটা ফুটপাতের দোকানের মালিকও না। নাই এরকম সিলেটে? হ্যাঁ, নাহলে চলেন আমাকে ঢাকা শহরে আছে দেখায় দেবো। তো কবির কথাই তো সত্য, ধন পায়াও যদি তুমি ধনী হয়ে থাকো তো হইতে পারে নদীর এপার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, করতে পারে আল্লাহ। কিন্তু ধন পায়া সে আল্লাহ আল্লাহ করাই ভুলে গেছে, ঠিক না? শিক্ষিত লোকগুলা শিক্ষা পাই আল্লাহকে ভুলে গেছে। আমাদেরকে আল্লাহর থেকে দূরে করলো কোন জিনিস? সর্বপ্রথম শয়তান। আর আল্লাহ বলে দিছে সে তোমাদের কারণে ডুবছে, বিদায় সে তোমাদেরকে ডুবাইতে চাবে, বিদায় শয়তান তোমাদেরকে আমার থেকে দূরে করবে। আর আজকে সে সাকসেস, আমাদেরকে অলরেডি দূরে করে দিছে। একটু আগেই তো প্রমাণ দিলাম যে যুবক যৌবন পায় আল্লাহ বলে না, আল্লাহ বলে না। পুরুষত্ব পাইও তো 100 বার আল্লাহ বলে না। ধনী ধন পাইও তো আল্লাহ বলে না। শিক্ষিত শিক্ষা দীক্ষা পাইও তো আল্লাহ বলে না। ওর চাল চলন কথাবার্তায় আল্লাহ মনে হয় না যে আল্লাহ বলে। খুব কম লোক পাওয়া যায় যারা আল্লাহ বলে। এটাই কোরআনে এক জায়গায় বলছিলেন, কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আমি তরজমা একটু উল্টা করব,
আল্লাহ বুঝাইতে চেয়েছেন আমার নাম নেয় পাওয়ার পরে এরকম লোকের সংখ্যা খুব কম। নাম নেওয়াটাই হলো শুকরিয়া আদায় করা। তো প্রথম শয়তান আমাদেরকে দূরে সরাইছে, এটার প্রতিকারও আল্লাহ দিয়া দিছেন। এটার থেকে যদি বাঁচতে চাও তাহলে কি করতে হবে, এই মেডিসিন বলে দিছেন। যত বেশি তুমি জিকির করবা, যত বেশি আল্লাহকে স্মরণ করবা, যত বেশি মনে মনে জিকির করবা, যত বেশি আল্লাহকে স্মরণ করবা, তত বেশি তুমি শয়তানের হাত থেকে বাঁচবা। শয়তানের হাত থেকে বাঁচার প্রতিকার হলো জিকির। এই জন্য প্রত্যেক মানুষের চাই নিজের উপরে ডেলি কিছু জিকির। আপনি বলবেন 24 ঘন্টায় যদি জিকির করি তাহলে কাজ করব কি করে? এই জন্য দোয়া শিখায় দিয়েছেন। আমি হাদিস দিতেছি, ফজরের নামাজের পরে যে 10 বার সূরা ইখলাস পড়বে, ভালো মতো শুনেন, ফজরের নামাজের পরে যে 10 বার সূরা ইখলাস পড়বে, প্রথম পুরস্কার হলো জান্নাতে একটা ঘর কমপ্লিট হবে। কোথায়? কি দিয়া? কি দিয়া বানাবে ঘর? কি দিয়া? খেরকুটা দিয়া? কি দিয়া? লন্ডনী বাড়ি মনে হয় ওই বাড়ির থেকে বেশি দামি, ঠিক না? বেশি দামি না? এক লন্ডনী বাড়ি বানাইতে যেই তো জিন্দগি শেষ হয়ে গেছে। রাগ হয় না, কিন্তু জান্নাতের বাড়ি হবে সোনার উপর ইট দিয়া। এটা প্রথম পুরস্কার। দ্বিতীয় পুরস্কার হইল ওই দিন শয়তান যত জোর লাগাও এই ব্যক্তিকে দিয়া কবিরা গুনাহ করাইতে পারবে না। ওই ব্যক্তিকে দিয়া যত জোর লাগা। ফাজাইলুল ইখলাসের ভিতরে এই হাদিস হাসান সনদের সাথে রওয়ায়াত আছে, কোন জয়ীফ রওয়ায়াত না, হাসান। সারাদিন যত জোর লাগা পড় দিয়া করে কবিরা গুনাহ, কবিরা গুনাহ আর সগীরা গুনাহ তো এমনি মাফ হয়ে যায়। আপনি সালাম দিছেন মাপ, মুসাফা করছেন মাপ, উযু করছেন মাপ, মসজিদের দিকে হাঁটছেন মাপ, তারপরেও যদি থেকে যায় তো আল্লাহ বলে ইয়াফু আন কাসীর, বাকিটি আমি এমনি মাফ করে দেব। বাঁচলেন 24 ঘন্টা, কবিরা গুনার থেকে বেঁচে গেলেন না? বেঁচে গেলেন না, কিন্তু ফজরের নামাজ পইরা তো পড়তে হবে। বিলার গলায় ঘন্টি বাঁধবে কে, ঠিক না? ফজরের নামাজ পড়বে কে, ঠিক না? সবচেয়ে দুর্বল তো আমরা ফজরের নামাজে, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? সবচেয়ে দুর্বল আমরা কোথায়? ফজরের নামাজে। অথচ সবচেয়ে বেশি পুরস্কার ফজরের নামাজে। সবচেয়ে বেশি পুরস্কার ফজরের নামাজে। শুধু শুধু তো কবি বলে নাই সুবহ কি হাওয়া লাখো রুপিয়া কি দাওয়া। বুঝছেন? উর্দু বুঝছেন? বোঝেন না মনে হয়, ঠিক না? না, 2-4 জনে বুঝছে, বাকি কেউ বোঝে নাই। ফজরের হাওয়া বাতাস এটা লক্ষ টাকার ওষুধের চেয়েও বেশি উপকারী। কিন্তু ফজরের ব্যাপারে তো আমরা সবচেয়ে বেশি দুর্বল, ঠিক না? শয়তান আমাদেরকে আল্লাহর থেকে দূরে সরায়া দিছে। প্রতিকার দিছিলেন আল্লাহ যে সারাদিন যদি আমাকে জপতে পারো তাহলে তো সোনায় সোহাগা, আর যদি সারাদিন জপতে নাও পারো তাইলে কমসে কম ফজরের নামাজ পড়া 10 বার সূরা ইখলাস পড়ো, শয়তান থেকেও বাঁচায় দিমু। আর যদি সাথে সাথে যোগ করলো 10 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, 10 বার যদি যোগ করলো পড়লো, তা আল্লাহ বলে সারা দিন আমি তোমাকে শয়তান থেকে বাঁচায় দিলাম, নিরাপত্তা দিয়া দিলাম।
শয়তান থেকে বেঁচে গেল। আবার জান্নাতে ঘরও দিলাম। কি কি জান্নাতে? সবাই তো মনে করতেছে জান্নাতে টিন শেড ঘর হবে, খামাখা এটা লয়া কি লাভ, ঠিক না? কি জান্নাতের ঘর তো টিন শেডই হবে, ঠিক না? নাইলে ছনের টনের হবে, ঠিক না? খের কুটা দিয়া বানায় দিয়া দিবে, ঠিক না? যদি এরকমই হইতো তো আল্লাহর রসুল আইসা চোখের পানি জড়াইতেন না, আইসা এই কথা চিৎকার দিয়া বলতেন না, ওমর তোর জান্নাতের ঘরটা দেখা আসছিলাম, মন চাইছিল ভিতরটা একটু দেখি, কিন্তু তোমার আত্মমর্যাদার কথা মনে উঠা পাওটা ভিতরে ঢুকাইলাম না, তো চোখের পানি ছেড়া দিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ, যখন এত সুন্দর বাহিরটা, তো ভিতরটাও একটু দেখা আসতেন। আল্লাহ আমার বেডরুমটা কিরম সাজাইছে, হায় হায় হায়, ওই জান্নাতের ঘর হবে। তো শয়তান আমাদেরকে দূরে সরায়া দিছে। আসেন আজকে এই মজমার থেকে আমরা অঙ্গীকার করি যে শয়তান থেকে বাঁচার যে প্রতিকার আছে, জিক্রুল্লাহ, আল্লাহর জিকিরে অভ্যস্ত হবেন। হ্যাঁ, আরে মাঝে মাঝে বলেন, ঘন্টার আগায় মাথায় একবার করে দুইবার বলেন, শুরুতে একবার শেষে একবার, এতটুকু পারবেন না? মাঝে মাঝেও আল্লাহ বলতে পারবেন না? হ্যাঁ, মাঝে মাঝেও তো আল্লাহ বলেন, মাঝে মাঝেও আল্লাহ বলেন, আল্লাহ 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 আল্লাহ। শয়তান থেকে বেঁচে যাবে। আরেকটা জিনিস শুনাম, শুধু আমরা আল্লাহর থেকে দূরে না, আমাদের সমস্ত বাড়িতে যত অশান্তি, যত ধরনের অশান্তি, আল্লাহর থেকে দূরে তো দূরে, সাথে সাথে আরেকটা বিপদ হয়ে গেছে, আমাদের ঘরে সুখ শান্তি বলতে কিচ্ছু নেই। আল্লাহর থেকে তো আমাদেরকে দূরে সরাইছে, আমাদের জীবনের সুখ শান্তি সব উঠায় নিয়ে গেছে। দ্বিতীয় কারণ যেটা আল্লাহর থেকে দূরে হয়, আর আল্লাহর থেকে দূরে হওয়ার কারণেই আমাদের ঘরের সুখ শান্তি চলে গেছে, জীবনের সুখ শান্তি চলে গেছে। আমাদের জীবনে কোনো সুখ নাই, শান্তি নাই, মজা নাই, শুধু আমরা সময় কাটাইতেছি। আমি দেখাইতেছি, এটাকে বলে হুব্বুল আইশ। কি হুব্বুল আইশ বোঝেন? বোঝেন না? কি হুব্বুল আইশ কেউ বোঝেন? কি বোঝেন না? চাকচিক্যের জীবন। আরেকটা যদি বলি তাহলে হবে আধুনিক জীবন। কি কি আধুনিক চাকচিক্যের জীবন। কি আধুনিক চাকচিক্যের জীবন। সবাই চাকচিক্যের কাপড় চায়, সবাই চাকচিক্যময় খাওয়া চায়, সবাই চাকচিক্যময় বাড়ি চায়, সবাই চাকচিক্যময় গাড়ি চায়, সবাই চাকচিক্যময় ঘড়ি চায়, সবাই চাকচিক্যময় মোবাইল চায়, যেটা চায় ওটা ব্র্যান্ডের চায়, চাকচিক্যময়, আধুনিক, কি স্মার্ট, কি স্মার্ট, আধুনিক, চাকচিক্যময়। এটাকে বলে হুব্বুল আইশ। কি হুব্বুল আইশ। এটা মানুষকে আল্লাহর থেকে দূরে সরায়। শুধু দূরে সরায় না, শুধু দূরে সরায় না, জীবনের থেকে সুখ শান্তি সব ছিনায় নেওয়া যায়।
আমি প্রমাণ দিতেছি, শেষ জায়গায় চলে আসছি, প্রমাণ দিতেছি। হুব্বুল আইশ যখন মানুষের ভিতরে ঢোকে তখন মানুষের চাহিদা বেড়ে যায়। কি 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 চাহিদা কম না বেশি? আমাদের চাহিদা কম না বেশি? গড়ে চাহিদা কম না বেশি? চাহিদা কম না বেশি? হ্যাঁ, সবার কাছে চাহিদা বেড়ে যায়। স্ত্রী স্বামীর কাছে চাহিদা বেড়ে যায়, সন্তানের মা বাবার কাছে চাহিদা বেড়ে যায়, ভাইয়ের বাড়ির কাছে চাহিদা বেড়ে যায়। সবাই সমাজে একজন আরেকজনের কাছে চাহিদা বেড়ে যায়। কি বাড়ে? আজকে চাহিদা আমাদের তুঙ্গে বুঝেন কি? সবচেয়ে উপরে, ঠিক না? আমাদের ঘরগুলাতে কি দিয়া ভরা? চাহিদা দিয়া ভরা, ঠিক না? সারাদিন যাওয়ার পরে সর্বপ্রথম যেটা আমাদের সামনে রাখা হয় চাহিদা। সকালে যেটা বইলা দিছিলাম ওটা আনছো কিনা কও, ঠিক না? আবার সকালে যখন বাহির হয় তো লিস্টিটাও চাহিদা, ঠিক না? হ্যাঁ, সবার জীবনে চাহিদা বেড়ে যায়। যেমন আজকে আমাদের জীবনে চাহিদা বেশি। আর যখন চাহিদা বেশি হয় তখন আরেকটা জিনিস হয়, চাহিদা পূরণ না হইলে অভিযোগ বেড়ে যায়। কি বাইরে? কি চাহিদা যদি মন মতো পূরণ না হয় তাইলে কি বেড়ে যায়? কি বাড়ে না অভিযোগ? হ্যাঁ বাড়ে। হ্যাঁ, আপনাকে বলছে নিয়ে যেতে, আপনি নিয়ে গেছেন, কিন্তু একটু কম দামের, একটু কি সেমন প্রসিদ্ধ কোম্পানির না, ঠিক না? শুরু হইল নি অভিযোগ? না হইল না? হয় না? হ্যাঁ, হায় আজকে আমাদেরকে শুধু আল্লাহর থেকে দূরে করে নাই, আমাদের জীবনে সুখ শান্তি সব উঠায় নিয়ে গেছে শুধু হুব্বুল আইশ, চাকচিক্যের জীবন, স্মার্ট জীবন, আধুনিক জীবন, মডার্ন হওয়ার কারণে আমাদের সবার জীবন থেকে সুখ শান্তি উঠে গেছে। কসম খোদার, আপনি মিলায়া দেখেন আমার কথা, সুখ শান্তি উঠে গেছে শুধু হুব্বুল আইশের কারণে। এটার থেকে বাঁচার পদ্ধতি আল্লাহর রসুল শিখাইছেন, সাদা সিধা জীবন। কি সাদা সিধা? সাদা সিধা জীবন, সাদা মাঠা জীবন। অতটুক যতটুকে প্রয়োজন মিটে, অতটুক যতটুকে প্রয়োজন মিটে, সাদা সিধা, সাদা সিধা জীবন। হ্যাঁ, এই জন্য কিতাবে লেখা আছে, সমাজ যদি সুন্দর করতে চাও তাহলে সাদা সিধা জীবনের উপরে ওঠো, তাহলে সমাজ সুন্দর হয়ে যাবে। কি সমাজ যদি সুন্দর করতে চাও তাহলে সাদা সিধা জীবনের উপরে ওঠো। এটারে বলে বাসাতা, আরবিতে বলে বাসাতা, সাদা মাথা জীবন। তো সমাজ সুন্দর হয়ে যাবে। সাহাবাদের সমাজ সুন্দর ছিল না? ছিল না? সাদা সিধা হওয়ার কারণে। যত বেশি সাদা সিধা হবে সমাজের লোক, তত বেশি সমাজ সুন্দর হবে, তত সবার জীবনে সুখ হবে, শান্তি হবে। আর যদি তা না হয় তাইলে মেরে দোস্ত, ভুগতে ভুগতে একদিন কবরে চলে যাব। আজকে যেরকম ঘরের অভিভাবকরা ভুগতে 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 ভুগতে, অনেক অভিভাবক আছে যদিও তার ঘরের আওয়াজ বাইরে যায় না, সে ডেলি না হইল সপ্তাহে, সপ্তাহে না হইল মাসে, মাসে না হইল বৎসরে 2-4 বার এই চিৎকার দেয়, আল্লাহ তুই আমারে মউত দেস না কেন?
নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ বলেন না। এখানে লোক আছে আমার কথা একমত হবে। ঘরের মানুষের চাহিদার অবস্থা দেখা মাঝে মাঝেই বলে আল্লাহ মৌত হইলে ভালো হয়ে যাবে, তারপরে তার ওরা আমাকে পাবে না, চাহিদা রাখবে না, আমি তো বেঁচে যাব। মনের স্বাদ উঠে গেছে, স্বাদ। আমরা আপনাদেরকে এই জন্যই পায়ে ধরতেছি, পায়ে। আসেন, যারা এখানে আসছি ঘরওয়ালাদেরকে বুঝান যে চাকচিক্যের পিছু তো দৌড়ে দেখলাম, আধুনিক হওয়ার জন্য তো দৌড়ে দেখলাম, স্মার্ট হওয়ার জন্য তো দৌড়ে দেখলাম, চলো আমরা কয়েকদিন সাদা সিধা চলে দেখি। চলে তো দেখলাম কতটুকু হইল, কতটুকু হইল। বাপ ছেলের দিকে তাকায় না, ছেলে বাপের দিকে তাকায় না, স্বামী স্ত্রীর দিকে তাকায় না, স্ত্রী স্বামীর দিকে তাকায় না। অথচ রহমতের বৃষ্টি বর্ষিত হইতো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া, যেই স্ত্রী স্বামী আওয়াজ শুই না হাসি মুখে দরজা খোলে, হাসি মুখে, ভালো মতে বুঝেন কিন্তু, যেই স্ত্রী স্বামীর আওয়াজ শুই না হাসি মুখে কি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন রহিমাল্লাহু ইমরাআতান, শেরে খোদা বলতেছে, মাওলা আলী বলতেছে, আল্লাহ ওর উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করেন। আলী কাররামুল্লাহ বলতেছে, আলী মুর্তাজা বলতেছে, আল্লাহ রহমতের বৃষ্টি নাযিল করেন। যেই মেয়ে স্বামীকে দেখা আওয়াজ পায়া মুস্কি হাসি দিয়া হাস্য উজ্জ্বল চেহারায় দরজা খুলল। বলেন কয়জনের বাড়িতে আছে হাস্য উজ্জ্বল দরজা খোলে? রাগ হয় না, পায়া বাড়িতে যায় বুঝা, বুঝাইতে কি পারলাম? সাদা সিধা জীবনের উপরে উঠি, আর নাইলে দৌড়াইতে দৌড়াইতে চলে যাব, হায় হায় জীবনের মজা পাবো না, আল্লাহর থেকে দূরেই থেকে যাব। সাদা সিধা জীবনের দ্বারা মানুষ আল্লাহর কাছে হয়, কাছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।